আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اجعلني من ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وقال تعالى في موضع آخر واتخذوا من مقام إبراهيم مصلى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠানের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে এবং ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছে। এই আয়োজনটি যেমনিভাবে নিউজ 24 এর পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা শুনতে পাচ্ছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেকগুলো আয়াত নাজিল করেছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিবার পরিজনের জন্য দোয়া করেছেন ওয়া মিন যুররিয়াতি, এবং আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন, হে আল্লাহ, ইমামদের, নবীদের সুমহান ধারা যেন আমার বংশধরদের মধ্য থেকে আসে, পরিবারের মধ্য থেকে আসে। আল্লাহ তাআলা কবুল করেছেন। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের বিশেষ মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি এই সময় আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা ডক্টর মোহাম্মদ মুফতি হুসাইনুল বান্না, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি জানেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন, পবিত্র হজ কাছে, এবং আলহামদুলিল্লাহ আমরা হজের বিষয় নিয়ে ইতিমধ্যে অনেক কথা বলেছি। যদিও যতগুলো কথা বলেছি তা 1 কোটি ভাগের 1 ভাগও নয়, খুবই সংক্ষিপ্তভাবে আমরা কথা বলার প্রয়াস পেয়েছি। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা যা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন ফাতাম্মাহুন্না, প্রতিটি পরীক্ষায় তিনি 100% সফলতা অর্জন করেছেন। এবং পরিবার কেন্দ্রিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা, সম্মান রয়েছে, যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অনেক আয়াতও নাজিল করে জানিয়ে দিয়েছেন। তো আজকে আপনার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার ও মর্যাদা নিয়ে আমরা কথা শুনব। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী ছিলেন। বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর, এটা কেউ কেউ 1,24,000 বা 2,24,000 বলেছেন, অগণিত। ওনাদের মধ্যে 3 জনকে বিশ্ব নবী বলা হয়, অর্থাৎ অন্য নবী আসলেও ওনার শরীয়ত চলেছে। এর মধ্যে একজন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত বহু নবী এসেছেন, কিন্তু কেউ যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুসরণ করেছেন তাহলে এটা নাজাতের উসিলা হয়েছে। অনুরূপভাবে আমরা দেখতে পাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই সময়টায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী ছিলেন। অর্থাৎ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের নবী এসছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেই ওনার আপন ভাতিজা ছিলেন, বা মতান্তরে ওনার দুঃসম্পর্কে ভাতিজা ছিলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ওনার সময়েও ওনার এলাকায়ও যদি কেউ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসরণ করেছেন তাহলে সেটি কিন্তু গ্রহণযোগ্য হয়েছে। আমরা দেখতে পাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে হেরা গুহায় ইবাদত করতেন, নবুয়ত মানে যখন জিবরিল ওহী নিয়ে আসছেন এর আগে, তো কার ধর্ম অনুযায়ী ইবাদত করতেন? নিকটবর্তী নবী তো ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই অনুযায়ী তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসরণে ইবাদত করার কথা, কিন্তু আমরা সমস্ত হাদিস এবং ইতিহাসের কিতাবগুলোতে পাই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসরণ করে কিন্তু উনি ইবাদত করেছেন। কারণটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ পর্যন্ত বিশ্ব নবী ছিলেন। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা আমাদের
ধর্মই না, অন্য অন্য ধর্মেও তার মর্যাদা বর্ণনা করা হয়েছে এবং আমাদের ধর্মে তো বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের ধর্মের অনুসরণীয় বলা হয়েছে। আমরা দেখতে পাই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আপনি যে আয়াত তেলাওয়াত করলেন যে উনি বলতেছে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আমাকে নামাজ আদায়কারী বানান এবং আমার সন্তানদেরকে। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করে নেন। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরীক্ষার কথা আপনি বললেন যে ফাতাম্মাহুন্না, উনি পরিপূর্ণভাবে সফল হয়েছেন। আল্লাহ তাআলা ফলাফল স্বরূপ বললেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে এই পৃথিবীর একজন নেতা বানাবো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার সন্তানদেরকে আপনি কি করবেন তাহলে? তো দেখা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মর্যাদা দান করলেন যে উনার পর থেকে নিয়ে উনার বংশের বাইরে কোনো নবী হন নাই, সবাই উনার বংশের। অর্থাৎ উনার দুই ছেলে ছিলেন, পরিবার ছিল দুটো, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে জন্মগ্রহণ করেছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানই হচ্ছেন হযরত ইয়াকুব, ইয়াকুবের সন্তান হযরত ইউসুফ এবং এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শাখায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শাখায় সমস্ত নবীরা এসেছেন। তো ইহুদিরা ভেবেছিল এটা যে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আখিরি নবী আসবেন। কিন্তু দেখা গেল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকজন সন্তান, তার থেকে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এবং উনার মর্যাদা এরকম হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কাছে সকলের মর্যাদাই কিন্তু নিচু হয়ে গেছে। তো এই কারণে বনি ইসমাঈল যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ যারা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে, তাদেরকে বলা হয় যে ওনাদের কাছে কোনো নবী আসেন নাই, কিন্তু যেই নবী আসলেন আখিরি নবী, সেই নবী অন্য ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের শাখায় যত নবী এসেছিলেন তাদের সবার কাজা কাফারা আদায় হয়ে গেছে এক নবী আসার মাধ্যমে। আমরা দেখতে পাই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনুসরণীয় বানিয়েছেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য তোমাদের জন্য আল্লাহ বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ দিয়েছে। অনুরূপভাবে সূরাতুল মুমতাহিনাতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা'আহ, আমি তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সাথে যারা তার বংশধররা আছে তাদেরকে আমি উত্তম আদর্শ হিসাবে বানিয়েছি। আমরা দেখি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের পরিপূর্ণতা কিন্তু ইসলাম ধর্মের মাধ্যমে হয়েছে। এই কারণে আমরা নামাজে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ি, আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, উনার মর্যাদাটা কতটুকু যে হে আল্লাহ আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, যিনি সবচেয়ে আল্লাহর পর, আল্লাহ তো খালিক, মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও নামাজে আমাদেরকে রাসূল নিজে শিখিয়ে দিচ্ছেন দোয়া যে আল্লাহ তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি এবং আপনার সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের উপর শান্তি বর্ষণ করো, কেমন যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের উপরে তুমি শান্তি বর্ষণ করেছো। অনুরূপভাবে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের অন্তরঙ্গ বন্ধু হিসাবে বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন। আমরা সূরাতুল আনকাবুতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মর্যাদা সম্পর্কে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কথা যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার যে বংশধর আছে তাদেরকে আমি ওয়াজআলনা ফি যুররিয়াতিহিম আন-নুবুওয়াতা ওয়াল কিতাবা ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া, তাদেরকে আমি নবুয়ত দান করেছি, তাদেরকে আমি নতুন নতুন কিতাব দিয়েছি
এবং তাদেরকে আমি দুনিয়াতেও পুরস্কৃত করেছি। চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের বন্ধু হিসাবে ঘোষণা দিয়েছেন। অত্তাখাদাল্লাহু, আল্লাহ তাআলা গ্রহণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খালিলান, বন্ধু হিসাবে। খালিল শব্দের অর্থ হলো বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পরিবার পরিজন বংশধর যারা আছেন তাদের জন্য পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, অনেক বড় পুরস্কার। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা আমরা জানতে পেরেছি, প্রতিদিন নামাজের মধ্যে আমরা রাসূলের জন্য যেমনিভাবে দরুদ ও সালামের দোয়া করি, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করি, এবং দোয়ার মধ্যে আমরা খুব খেয়াল করি যে আল্লাহ যেইভাবে রহমত এবং শান্তি আপনি বর্ষণ করেছেন, দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ঠিক অনুরূপভাবে রহমত বর্ষণ করুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। অনুরূপভাবে আমরা যে কোরবানি করি, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, ইয়া রাসূল কোরবানি কি জিনিস, কোন ইবাদত, কিভাবে করব? রাসূল বলেছেন, কোরবানি হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি, তরিকা, পথে অনুকরণ। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, পরিবারকে সম্মানিত করেছেন, সন্তানদেরকে সম্মানিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের মর্যাদা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পরিবারের একজন, তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের একজন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা নিয়ে যখন আমরা কথা বলি, সম্মান নিয়ে কথা বলি, অটোমেটিক ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা এখানে চলে আসে। আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। আর কোরবানির যে ইতিহাস, বর্তমান যে পদ্ধতিতে আমরা কোরবানি করে থাকি, তা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, তিনিও বিশ্বনবী ছিলেন। ঠিক অনুরূপভাবে কোরবানির অন্য আরেকটি ইতিহাস যেটা প্রারম্ভে ছিল, শুরুতে ছিল, হযরত আদম আলাইহিস সালাম, তিনিও বিশ্বনবী ছিলেন। উতলু আলাইহিম নাবা আবনাই আদম, সেখান থেকে কোরবানির সূচনা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এত সুন্দর, এত বরকতময় ইবাদত যা সামনে আসছে যথাযথভাবে সঠিকভাবে করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কথা অথবা কোনো কিছু বোঝার থাকে, অথবা মাসাইলে কোরবানি অথবা শরীয়তের যে কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন বোধ করেন, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেকদিন পরে লাইন পাইলাম, আলহামদুলিল্লাহ। আপনাদের কথা শুনে খুব ভালো লাগলো। আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে আমি একজনের কাছে 1 লক্ষ টাকা দিছি গরু কেনার জন্য, বুঝছেন? এখন উনি বলেছিল যে আমার 15,000 টাকা দিব 1 বছর পর, মানে এটা লাভ পাবো, গরু বিক্রি লাভ পাবো। আমি বলছি যে লাভ দিয়ে দিবেন, তাহলে 8,000 টাকা দিন আমার। তখন উনি বলছিল আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আসলে সমর্থন করে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে চেয়েছেন, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। জি, আমার বোনের যে মুআমালাটি, এই মুআমালাটি আরও স্পষ্ট করার দরকার। বিষয়টি হচ্ছে, যদি আপনি নির্ধারণ করে দেন যে এত হাজার টাকা দিবেন, 15,000 বা আরও কিছু টাকা এরকম, এই ক্ষেত্রে এটি সুদ হয়ে যায়। এইভাবে আমরা নির্ধারণ করব না, বরং আমরা বলবো যে লাভের যে অংশটা আছে এত পার্সেন্ট, যতই লাভ হোক এর 50% আমি পাবো বা 30% আমি পাবো। ওই হিসাবে আপনি কি করবেন, টাকা নেবেন। এখানে যদি এইভাবে নির্ধারণ করে ফেলেন আমার বোন, তাহলে এটি কিন্তু নির্ধারণের দ্বারা সুদের অবকাশ সুদের মধ্যে পড়ে যায়। নির্ধারণ করা শরীয়তে জায়েজ নেই। বরং সামনে কোরবানি আসছে, আপনি যদি কাউকে কোরবানির জন্য 1 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে থাকেন, তা আপনি আলোচনা করেন যে যা লাভ হবে তার একটা অংশ আমাকে দেবেন। প্রয়োজনে যদি কখনো কোনো কারণে লসও হয়, তো লসের অংশীদার ও ভাগিদারও আপনাকে হতে হবে। সেই হিসেবে যদি টাকা দেন তাহলে ঠিক আছে, জায়েজ আছে। আর অন্যথায় 15,000 টাকা আপনাকে দিতে হবে নির্ধারণ করা, এবং উনি রাজি হয়েছেন, এভাবে ঠিক নয়, এভাবে শরীয়তে অনুমতি নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এখন যে মানুষ কোরবানি
কিনতে মানে দাঁড়িয়ে ওজন দিয়ে যেভাবে দাঁড়িয়ে ওজন দিয়ে মানে কয় কেজি মাংস কিনতে টাকা দিয়ে খালি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন আমাদের বোন কি বলতে চেয়েছেন? অর্থাৎ বর্তমানে কোরবানির গরু কিন্তু মেপে বিক্রি হয়। আচ্ছা, দাড়ি পাল্লায় মেপে বিক্রি হয়, যত কেজি ওজন হয় অত কেজি টাকা দেয়া হয়। এভাবে মাপার সিস্টেম কোরবানির পশুকে জায়েজ আছে কিনা? ও, আমাদের দেশে এই সিস্টেমটা এখনো চালু নাই, কিন্তু ইউরোপ আমেরিকাতে বিশেষ করে এই সিস্টেমেই বিক্রি হয়। তো সুতরাং কোরবানির ওইখানে কেবলমাত্র আসলে বিক্রি হয় না, গোশতই বিক্রি হয় না, সেখানে আবার এত কিছু পার্সেন্ট আবার বাড়াইয়াও ধরা হয় যে এতটুকু পরিমাণ তার যেহেতু ওজন আসছে, সুতরাং এখান থেকে হাড়ের ওজন, শিঙের ওজন, চামড়ার ওজন এগুলোও তারা নির্ধারণ করে তারপরে একটা অর্থ করে জি। তো আমাদের যে পশ্চিমা ওলামা ইকরাম আছেন ওনারা এই ব্যাপারে কোনো কথা বলেন নাই, এইভাবেই লেনদেন হচ্ছে এবং এটাকে ওনারা জায়েজই বলেন। আর আমাদের উপমহাদেশের ওলামা ইকরাম আসলে এই ব্যাপারে স্পষ্ট করে কোনো মাসলা দেন নাই এখনো পর্যন্ত। বিষয়টি আমরা যদি এইভাবে আলোচনা করি, এভাবে আমরা দেখি যে আসলে কোরবানির পশু সম্পর্কে শরীয়তে আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে, কি দেখতে বলা হয়েছে, আর আমরা কি দেখছি, বিষয়টি কিন্তু এভাবে যদি আমরা একটু দেখি। আসলে আমাকে দেখা হয়েছে যে তুমি সুন্দর একবার নিখুঁত একটা পশু তুমি কোরবানি করো, যার মধ্যে কোনো খুঁত থাকবে না, শিং ঠিক থাকবে, চামড়া ঠিক থাকবে, পা ঠিক থাকবে, লেজ ঠিক থাকবে, খুঁত ঠিক থাকবে, অর্থাৎ পশুর মধ্যে জহিরি অংশ যতটুকু আছে এগুলো যেন ঠিক থাকে এবং দেখতে যেন নাদুস নুদুস হয়, দেখতে যেন আকর্ষণীয় হয়। আল্লাহ রাসূল এমনও বলেছেন যে বড় পশু দিয়ে কোরবানি করো যাতে করে তোমার এটা ফুলসিরাতে তোমার বাহন হয়, তুমি সেখানে পার হতে পারো। এগুলো দেখতে বলা হয়েছে। গোশত কেজি হবে, গোশত মেপে এবং এগুলো কিন্তু শরীয়তের কোনো জায়গাতে বলা হয়নি, কিন্তু আমরা আসলে যেটাকে দেখতে বলা হয়েছে অনেকের ক্ষেত্রে সেটাকে দেখছি না, যেটাকে দেখতে বলা হয়নি ওটাকে নিয়ে আমরা পেরেশান। গরুকে ওজন করতে হবে মেপে। আগে আমরা দেখেছি যে অনেক মৌসুমি ফল আপনি দেখেছেন, এগুলো জাস্ট আমরা এইভাবে ক্রয় করেছি, মানে পিস হিসাবে অথবা হিসাবে। এখন কিন্তু এগুলো কেজিতে বিক্রি হচ্ছে, আপনি দেখেছেন কেজিতে সেগুলো বিক্রি হয়। তো আসলে মানে সিস্টেম অনেকটাই দেখা যাচ্ছে যে উলট হয়ে যাচ্ছে। শরীয়তে যেগুলো দেখতে বলা হয়েছে ওটা দেখাই উচিত, যেগুলো দেখতে আমাদেরকে বলা হয় নাই আমরা সেটাকে নিয়ে টানাটানি করছি। এতে করে মুফতি সাহেব যে বিষয়টি আমি অনুভব করছি, আমার ভেতরে এসছে, তা হলো আমি গোশতটাকে প্রাধান্য দিচ্ছি। আমাকে যেটা দেখতে বলা হয়েছে সেটা আমি দেখছি না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আয়াতের ভিতরে যা বলা হয়েছে যে তোমার গোশত তোমার কিছুই আমার কাছে পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে তাকওয়া পৌঁছে। আর তাকওয়ার জন্য যেগুলো বলা হয়েছে যে এগুলো দেখে সুন্দর করে তুমি একটা কোরবানি দাও। এখন আমরা মৌলিকভাবে দেখে নিই যে গোশত কত কেজি হবে, গোশত নিয়ে এত মন নিয়ে ওই মন নিয়ে আমরা খুব এটাকে নাড়াচাড়া করছি, যেটা শরীয়তের মেজাজের কিন্তু খেলা পরিষ্কার বোঝা যায়। এজন্য এই বিষয়গুলো খুবই লক্ষণীয়। ইসলাম যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেভাবে আমরা কাজ করি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি মেয়েদের ঈদের দিন ঈদগাহে গিয়ে নামাজ পড়া কি ওয়াজিব? ধন্যবাদ আপনাকে। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি ইতিমধ্যে, আপনি শুনতে থাকুন। জি, আমাদের মা বোনদের জন্য ওয়াজিব নয়, পুরুষের জন্য হচ্ছে ওয়াজিব। পুরুষের জন্য ওয়াজিব, আমাদের মা বোনেরা ঘরে থাকাই ওনাদের জন্য শ্রেষ্ঠতম ইবাদত, ওনারা ঘরেই থাকবেন। বিশেষ করে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি যে কথাটি বলেছেন সেটার উপর আমল হতে পারে যে যখন হয় আমাদের মা বোনেরা যদি ময়দানে যাবেন না, ওনারা ঘরে এই সময় 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। ওনার এই আবেগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং পুরুষেরা যে সওয়াব পান এই সওয়াব আমাদের মা বোনেরা ইনশাআল্লাহ পাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আগ্রহ, মনের আকর্ষণ, মনের ইচ্ছা। তবে কেউ যদি কোনো জায়গায় এরকম ব্যবস্থা হয়, আমাদের মা বোনেরা যদি জানে এটা হারাম নয়,
যাওয়াটা না জায়েজ নয়। জি, যদি তাও মুফতি সাহেব এখানে যদি আমরা আপনি তাকওয়ার খেলাফ বা তাকওয়ার খেলাফ বলতে হবে, ইহতিয়াতের খেলাফ, যে শর্তগুলো আছে শর্তগুলো পাওয়া যেতে হবে। জি জি জি, 6টা শর্ত আছে। 6টা শর্ত আছে, শর্তগুলো পাওয়া গেলে আপনি সেখানে যেয়ে নামাজ পড়তে পারেন। শর্ত যদি পাওয়া না যায় আপনার জন্য ঘরে নামাজ পড়া উত্তম, এবং যিনি পুরুষ নামাজ পড়েছেন ময়দানে যে সওয়াব পাবেন, আপনি ঘরে বসে আছেন অপেক্ষা করছেন, পুরুষকে আপনি সহযোগিতা করেছেন, প্রস্তুত করে দিয়েছেন, সমান সওয়াব কিন্তু আপনি পাবেন। জি ইনশাআল্লাহ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি দরবারের সংবাদ থেকে ইউজ করছিলাম। জি, প্রশ্ন। হুজুর, কোন কোন ক্ষেত্রে বিয়ে করা ফরজ, ওয়াজিব এবং সুন্নাহ, এবং কোন ক্ষেত্রে বিয়েটা হারাম? আর 2 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই দরিদ্র সেই ব্যক্তি যার স্ত্রী নাই, এবং দরিদ্র সেই মহিলা যার স্বামী নাই, হ্যাঁ, বুঝিবাসের যত ধন সম্পদের অধিকারী হোক না কেন, এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত হচ্ছে? ধন্যবাদ ইউরুজ ভাই আপনাকে। আমরা কথা বলছি, সুন্দর সুন্দর প্রশ্ন আপনি করেছেন। বিবাহের যে প্রশ্ন আপনি করেছেন বিবাহ নিয়ে, কিতাবের মধ্যে কিতাবুন নিকাহ নামে একটা অধ্যায় আছে, অনেক লম্বা আলোচনা, কোন ক্ষেত্রে ফরজ, কোন ক্ষেত্রে ওয়াজিব, কোন ক্ষেত্রে সুন্নাহ, কোন ক্ষেত্রে হারাম, কোন ক্ষেত্রে মাকরুহ, লম্বা আলোচনা আছে। সংক্ষিপ্তভাবে শাইখ আপনার কাছে আমরা শুনব। যদি শারীরিক সামর্থ্য এবং অর্থনৈতিক সামর্থ্য খুব প্রবল পর্যায়ে থাকে এবং গুনার আশঙ্কা থাকে যে যদি না বিয়ে করেন উনি জিনায় লিপ্ত হয়ে যাবেন, এই ক্ষেত্রে ওনার জন্য বিয়ে করাটা হচ্ছে ফরজ। যদি শারীরিক সামর্থ্য বেশি থাকে কিন্তু অর্থনৈতিক সামর্থ্য মোটামুটি থাকে, এত বেশি না থাকে, সেই ক্ষেত্রে বিয়ে করাটা হচ্ছে ওয়াজিব। যদি শারীরিক সামর্থ্য স্বাভাবিক থাকে এবং অর্থনৈতিক সামর্থ্য স্বাভাবিক থাকে, এই ক্ষেত্রে বিয়ে করাটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আর কারো যদি শারীরিক কোনো সমস্যা থাকে অথবা কেউ যদি জুলুমের উদ্দেশ্যে বিয়ে করতে চায়, যে আমি বিয়ে করব, বিয়ে করে আমি আমার স্ত্রীকে খুব অত্যাচার করব, এই ধরনের কোনো নিয়ত যদি থাকে বা প্রতিশোধ নেওয়ার নিয়ত যদি থাকে, এই ক্ষেত্রে বিয়ে করাটা হচ্ছে হারাম, একেবারেই হারাম। বিবাহটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুন্নাহ বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। দ্বিতীয় প্রশ্নের উত্তর কিন্তু এখানে চলে আসছে। রাসূল বলেছেন বিবাহ আমার সুন্নাহ, এই সুন্নাহ দ্বারা কেউ কেউ ওয়াজিব বলেছেন এবং ক্ষেত্র বিশেষ ফরজ হয়ে যায়। আর যে এই সুন্নত থেকে আরাজ করবে অর্থাৎ বিমুখতা প্রদর্শন করবে, রাসূল বলেছেন সে আমার উম্মত নয়। এবং অন্য হাদিসে রাসূল বলেছেন লা রুহানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যবাদিতা নেই। এবং কোরআনে কারীমের মধ্যে যে বিবাহের সংক্রান্ত যে আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 দিয়ে কিন্তু আল্লাহ তাআলা শুরু করেছেন। তো এখানে খুব গভীরভাবে বিষয়টি যদি আমরা অনুধাবন করে চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে মানে হারাম পদ্ধতিগুলো বন্ধ করার একবারে বিশাল রাস্তা কিন্তু এখানে আছে। আপনি দেখেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কেউ যদি আদল, ইনসাফ সকল কিছু ঠিক রাখতে পারো এবং তুমি তোমার উপরে পরিপূর্ণ আস্থা রাখতে পারো, তো তুমি আরেকটা বিবাহ করতে পারো। এবং প্রয়োজনে তোমার যদি সকল কিছু ঠিক থাকে, আর যদি তা না পারো ফাওয়াহিদা, একটার উপরে তুমি অটল অবিচল থাকো, সেটাকে নিয়ে তুমি শান্ত থাকো। এখানে আমাদের মুফতি আর ইউনুস ভাই একটি প্রশ্ন করেছেন যে যার স্বামী নেই সে সবচেয়ে বড় গরিব, এই ধরনের একটা কিছু উনি বলেছেন, প্রশ্ন করেছেন। সহিহ হাদিসে এই ধরনের কোনো কথা আছে কিনা? আমার জানা নাই, আমার জানা মতে এই ধরনের কোনো হাদিস নাই। আমিও জানি না, আমরা তো দীর্ঘদিন থেকে হাদিসের খেদমতের সাথে যুক্ত আছি। এত মানে যার স্বামী নেই সে গরিব বা এই ধরনের কোনো কথা আসলে শরীয়তে নেই। স্বামী নেই, কোনো কারণে যদি স্বামী কারো মারা যায় তো সে কি গরিব হয়ে গেল? হ্যাঁ, বরং তার জন্য ইসলাম ধর্মে সুযোগ আছে যে সে অন্য জায়গাতে সে বিবাহ করতে পারে। অনেক সময় দেখা যায় যিনি প্রথম স্বামী ছিলেন তিনি গরিব ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা এই স্বামীর থেকে যে কোনো কারণে হোক ছুটে যাওয়ার পরে অন্য জায়গাতে বিবাহ হয়েছে, বেশ ভালো আছে, তো উনি কি গরিব থেকে এত ধনী হয়ে গেলেন? মানে এই ধরনের আসলে কোনো কথা। কোরআনের আয়াত এখন মনে পড়লো, সূরাতুন নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমরা বিয়ে শাদীর ব্যবস্থা করো, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা, তারা যদি গরিব থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা তার অনুগ্রহে কি করবেন? ধনী বানায় দেন। এটা কোরআনে কারীমের আয়াত দ্বারা। সুতরাং এটার দ্বারা বোঝা যায় যে বিয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহজ করছিলেন। বিয়ে যত সহজ হবে জিনার প্রচলন তত কমবে, অত্যন্ত। বিয়ে যত কঠিন হয়ে যাবে জিনা তত বাড়বে, তত বেড়ে যাবে। ইসলামের মূল চাহিদাই হচ্ছে এটা যে বিয়েকে অত্যন্ত সহজ করা। আপনি যথার্থ বলেছেন। আমরা যেগুলো মাঝে মাঝে শুনি, আমাদের কাছে আসে যে পরক্রিয়ার যে একটা প্রবণতা দেখা যাচ্ছে,
বিবাহ প্রথাটাকে দূরে সরিয়ে দিচ্ছে জি। এবং পরক্রিয়াকে কাছে টানছে এবং এটাকে বিভিন্ন নাম দিয়ে এটাকে বৈধতা দেওয়ার অনেকে চেষ্টা করছে দুনিয়াবী দৃষ্টিতে। শরীয়তের দৃষ্টিতে কিন্তু বিবাহ প্রথাটাকে এত সুন্দর এত সহজ করা হয়েছে যে রাসূল বলেছেন যে খেজুর দিয়ে খুরমা দিয়ে তোমরা বিবাহ করিয়ে দাও। অনেকে ভয়ে বিবাহ চিন্তাই করতে পারছে না এত অর্থ কিভাবে খরচ করবো, কারণ অনেক দিবসগুলো কিন্তু পালন করে। আপনি দেখেছেন বিভিন্ন বিবাহতে হলুদ দিবস, অমুক দিবস, এই দিবস পালন করতে হয়, মানে কয়েক বিবাহের খরচ কিন্তু বিবাহ যেদিন করবে তার আগে খরচ হয়ে যায়, এগুলো হয়ে যায়। এই জন্য বিষয়গুলো আসলে আমাদের খুবই চিন্তা করার বিষয়। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, জি আমার দুইটা প্রশ্ন। বলুন। আমার ছেলের নাম হইছে মাহিনুর রহমান মাহিন, ওরা ডাকি হইলো মাহিন, এই নামটা কি ঠিক আছে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যে ইচ্ছাকৃত ভাবে সারা সপ্তাহ শুয়ে বয়ে থাকে, নামাজ পড়ে না, আর অন্য জনের দাঁড়িয়ে রাখলে তারে বলে যে ই রাখছে, নিশানা রাখছে, এটা কি তার গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছে আপনার সন্তানের নাম রেখেছেন মাহিনুর রহমান সম্ভবত, তো মাহি বলে ডাকেন, ঠিক আছে? শব্দটার দুইটাই, যদি ফার্সি অর্থ হয় তাহলে মাহি অর্থ হচ্ছে মাছ। মাহিনুর রহমান মানে হচ্ছে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে প্রাপ্ত পুরস্কার। আর শব্দটা যদি আরবি হয় তাহলে অর্থ হচ্ছে দুর্বল, মিম্মা ইম্মাহিন। তো সাধারণত এটাকে ফার্সি শব্দ হিসেবে নাম হিসাবে ধরা হয় উচিত এই হিসাবে। তো যদি ফার্সি শব্দ হিসাবে আমরা ধরি কোনো অসুবিধা নেই আমার বোনের এই নামে। দ্বিতীয় প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন, ইচ্ছাকৃতভাবে সারা সপ্তাহ সে অলসতায় কাটায়, আবার ইসলামের নিদর্শনকে দাঁড়িয়ে রাখাকে কটাক্ষ আমি বলবো যে এই ধরনের করে বা হীন বা তিরস্কারের দৃষ্টিতে দেখে, তার ব্যাপারে শরীয়তের হুকুম কি? আসলে এই বিষয়গুলোকে আমরা স্বাভাবিকভাবে অনেক সময় নিই, এটা কিন্তু মারাত্মক বিষয়। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এরকম কটাক্ষ করবেন, ওনার এই কাজটা কিন্তু কুফরি। উনি কাফের হয়ে যাবেন এটা বলি না, কিন্তু ওনার এই কাজটা কুফরি, এবং এতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ না করুক যারা এই ধরনের কাজ করেন তারা সুপারিশ পাবেন না কাল কিয়ামতের ময়দানে। এটা খুব মারাত্মক জিনিস। তাহলে মানে আমরা ঠাট্টার ছলেও যাতে কোনো একটা সুন্নতকে এইভাবে খাটো না করি। আর ওমা ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি এগুলোকে সম্মান করে তার হৃদয়ের মধ্যে আসলে তাকওয়া আছে, এবং তাকওয়া ছাড়া কিন্তু কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো সুতরাং বিষয়টাকে গুরুত্ব সহকারে নিয়ে আমরা কোনো সময় কোনো যথার্থ বলেছেন। অনেক সময় আমরা ছোটবেলায় আমরা দেখেছি শুনেছি অনেককে মোল্লা বলে, দাড়ি রাখার কারণে, জামা পরার কারণে, নামাজ পড়ার কারণে এই মোল্লা, এই ধরনের শব্দ উচ্চারণ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা জেনেছি, এবং প্রতিদিন শুক্রবার ইমাম সাহেব খুতবায় পড়েন, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। তাহলে যে তাদেরকে মহাব্বত করবে, রাসূল বলেছেন রাসূলও তাদেরকে মহাব্বত করবেন, আর যে তাদের সাথে শত্রুতা পোষণ করবে, এবং শত্রুতাটা কেন, আপনি যে তাকে মোল্লা ডেকেছেন অথবা কাঠমোল্লা ডেকেছেন, আল্লাহ মাফ করুন, যে ধরনের শব্দ আপনি উচ্চারণ করছেন তিরস্কারমূলক, তাচ্ছিল্যের সাথে, উনি টুপি পরেছেন, দাড়ি পরে রেখেছেন, জামা পরেছেন, এই ধরনের যদি আপনি তিরস্কার অথবা একেবারে দিল থেকে আপনি বলে থাকেন, তাহলে আপনি যে শব্দ বলেছেন এটা কিন্তু ভয়ানক গুনাহ, বড় গুনাহ। এই জন্য এই বিষয়গুলো আসলে অনেক সময় আমরা খেয়াল করি না, না বুঝে বলে থাকি। এই জন্য খেয়াল করার জন্যই কথাগুলো আমাদের বলা, আমাদের হিসেব করেই আসলে চলতে হবে। ইসলামের বিধানাবলী, প্রত্যেকটা বিধানের পেছনে আল্লাহ পাকের বিশাল হিকমা রয়েছে, অনেক বড়, শারীরিক, মানসিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে কিন্তু হিকমত রয়েছে। এই জন্য কোনো বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করা মানে আল্লাহ পাকের সিদ্ধান্তকে তুচ্ছ তাচ্ছিল্য করা নামান্তর হয়ে যায়। এই বিষয়গুলো আমাদের হিসাব করতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার তিনটা প্রশ্ন ছিল। জি বলুন। হুজুর, প্রথম প্রশ্ন আমার যে আমার একটা বাচ্চা কনসেপ্ট করছিল হুজুর, হ্যাঁ, আমার স্বামী মানে আমি বলছি ও বাচ্চাটা নিবে না,
তো সেই হিসাবে ও ওষুধ খাওয়াতো। হোমিও একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিল আমার, তো ডাক্তার বলছে যে এত তাড়াতাড়ি তো কনসার্টের কথা না। যাই হোক হুজুর, আমি একটা ওষুধ খাইছি, খাওয়ার পর কিছু হয়নি। আমি আমার স্বামী অনেক কষ্টে বুঝিয়ে বাচ্চাটা নেওয়ার জন্য রাজি হয়েছি, কিন্তু বাচ্চাটা আমার 7 মাসে মারা গেছে পেটে। এখন অনেক কষ্টে আবার বাচ্চাটা হচ্ছে। এখন আমার মনে সুতুরি হয়েছে এটা কি হিসাবে আল্লাহর কাছে গিয়েছে। আমি তো রাজি করলাম, কিন্তু পরবর্তীতে বাচ্চা মারা গেছে পেটে। ধন্যবাদ আপনাকে। আমরা যতটুকু বুঝতে পেরেছি কথা বলছি, কিছুটা বুঝতে পেরেছি। জি প্রশ্ন। জি, আমার বোনের এক নম্বরে তো হচ্ছে যে আমাদের অনেক ভাই বোনেরা ওই ধরনের কাজ করে থাকেন, এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই। বরং অনেক ওলামা ইকরাম ফতোয়া দিয়েছেন এটা, যে এইভাবে সন্তানকে হত্যা করাটা এটা মানুষ হত্যারই নামান্তর। ওইদাল মাউউদাতু সুইলাত, এখানে পড়ে যাবে ওনারা, ওয়াদুল বানাতের মধ্যে ওনারা পড়ে যাবেন। তো সুতরাং এই বিষয়টাকে অত্যন্ত মানে গুরুত্ব দেওয়া উচিত। 2 নম্বরে যেটা হচ্ছে যে আমার বোনের বাচ্চাটা অত্যন্ত দুঃখের বিষয়, যে ওনার কথা দ্বারা বোঝা গেল যে ইন্তেকাল করেছে। আমার এই বোনের জন্য সুপারিশকারী হবেন ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে। আমার এই বোনকে উনি জান্নাতে না যেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, এরকম হাদিসের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহ যেদিন কাহারিয়াতের শুরুতে আসবেন, কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তর্ক করবেন না, কিন্তু এই সন্তানেরা তর্ক করবেন এবং মা বাবার ধরে আঁচল ধরে ওনাদেরকে জান্নাতে যতক্ষণ পর্যন্ত না দিবেন ওনারা ক্ষান্ত হবেন না। তো সুতরাং আমরা আশা করব যে আমার এই বোনের জন্য ওই সন্তান নাজাতের উসিলা হবে, এবং তার সাথে সাথে আমাদের সকলের জন্য ইনশাআল্লাহ নাজাতের উসিলা হবে। ধৈর্য ধরেন আমার বোন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেককার, আলেম, হাফেজ, মুত্তাকি সন্তান ইনশাআল্লাহ দান করবেন। ধন্যবাদ আপনাকে শেখ। অত্যন্ত সুন্দর চমৎকার বিষয় নিয়ে আপনি কথা বলেছেন। আমাদের চ্যানেল অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আপনাকে এবং কলাকুশলীকে ধন্যবাদ জানাই। দর্শক মণ্ডলী, আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের মর্যাদা নিয়ে আমরা কথা বলছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে আল্লাহ তাআলা অনেক সম্মান, অনেক মর্যাদা দিয়েছেন, এবং এই পরিবার দ্বারাই আমরা যতটুকু বুঝতে পারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলের পরিবারভুক্ত নিয়ে কথা বলেছেন। বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লম্বা আলোচনা করেছেন যে রাসূলের পরিবার বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে। তো সেখানে অনেক আলোচনা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান হুসাইন, অনেকের ব্যাপারে আলোচনা এসেছে। সর্বশেষ একটি আলোচনা এসেছে যে রাসূলের পরিবারভুক্ত হলো কুল্লু মুমিনিন তাকিয়িন, প্রত্যেক পরহেজগার মুত্তাকি রাসূলের পরিবারভুক্ত। পরবর্তীতে মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই কথা সম্পর্কে ওনারা বক্তব্য দিয়েছেন, বলেছেন ওয়াহু আল আনসাব। ওনারা বলেছেন শেষ যে মতটা এটাই হলো নির্ভরযোগ্য এবং এটা হলো পছন্দনীয়, এবং এটাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে রাসূলের পরিবার নিঃসন্দেহে তারা মুত্তাকি। তো ওনারা যেমন এর মধ্যে আছেন, এবং কিয়ামত পর্যন্ত যারা মুত্তাকি হবে তারাও কিন্তু রাসূলের পরিবারভুক্ত। তো সেক্ষেত্রে পরিবারভুক্ত রাসূলের মুত্তাকি হিসাবে, পরিবারভুক্ত রাসূলের মুমিন হিসেবে, সেক্ষেত্রে আমরাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার হওয়ার একটা সুযোগ কিন্তু এখানে আল্লাহ তাআলা রেখেছেন। আর দেখুন, কুরবানির যে মাকসাদ, এই মাকসাদ হলো মুত্তাকি হওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের দিলের তাকওয়াটা পৌঁছে, তোমাদের মনের কথাটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। অর্থাৎ যিনি মুত্তাকি সেই মুত্তাকির কর্মগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আমরা সালাত আদায় করি, সালাতের মাকসাদ হলো মুত্তাকি হওয়া। আমরা রোজা রেখেছি, রোজার মাকসাদ হলো মুত্তাকি হওয়া। আমরা হজ করতে যাচ্ছি, হজ করছি, এর উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া। অর্থাৎ একজন মানুষ আল্লাহওয়ালা হয়ে যাওয়া, আল্লাহ তাআলার খাউফ, আল্লাহ তাআলার সকল কিছু তার ভেতরে চলে আসা। সে যখন গোপনে, প্রকাশ্যে, শয়নে, স্বপনে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ধ্যান করে, আল্লাহ তাআলাকে সকল কিছু জানে, মানে সকল কিছু বুঝে, সব কিছু আমার আল্লাহ রাব্বুল কারীম। একটা মানুষের যখন এই পর্যায়ে চলে আসে, তা আল্লাহ রাব্বুল কারীমের খুব কুরবত, নৈকট্যতা তিনি হাসিল করেন। আর কুরবানির মাকসাদই হলো নৈকট্যতা অর্জন করা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে যে কথাগুলো বলা হলো, ভালো দিক থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক সময় আপনারা দিয়েছেন, অনুষ্ঠানটি দেখেছেন, আগামীতে দেখবেন এই আশাবাদ ব্যক্ত করি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا ومولانا وشفيعنا وحبيبنا على محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم إنا نستغفرك ونتوب إليك أشهد أن لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إنا نسألك بأنك أنت الله يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما يا أول الأولين يا آخر الآخرين يا رب الضعفاء يا راحم المساكين يا غياث المستغيثين يا رحيم يا كريم معبود মালিক আপনি মেহেরবানি করে আমরা যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলিকে কবুল ও মঞ্জুর করে নিন আমিন এর সওয়াব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের রূহে পৌঁছায় দেন আমিন বিশেষ করে আপনার প্যারে হাবিব তাজদারে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের সওয়াব পৌঁছায় দেন সাহাবা তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মাশায়েখ ফুকাহা সুলাহা ওলি আল্লাহ গাউস কুতুব যারা এখন আর এই দুনিয়াতে নেই সকলের রূহের সওয়াব পৌঁছায় দেন আমিন মালিক বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন যারা এখন আর এই দুনিয়াতে নেই আমরা জানি না তারা কি অবস্থায় আছে ও মালিক আপনি মেহেরবানি করে তাদের সকলের কবরকে জান্নাতুল ফেরদৌসের টুকরা বানিয়ে দেন আমিন মালিক আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে শিফায়ে কামিলা আজিলা দান করেন বিশেষ করে মালিক আপনি মেহেরবানি করে বসুন্ধরা গ্রুপকে কবুল ও মঞ্জুর করে নেন বিশেষ করে চেয়ারম্যান সাহেবকে আপনি সুস্থতার সাথে রাখেন তার পরিবার পরিজনকে আপনি সুস্থতার সাথে রাখেন তাদের যে সমস্ত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে মালিক তাদের সকলের কবরকে আপনি জান্নাতুল ফেরদৌসের টুকরা বানিয়ে দেন মালিক আপনি মেহেরবানি করে বসুন্ধরা গ্রুপের উন্নতি দান করেন তাদের ব্যবসা বাণিজ্যে আপনি বারাকা দান করেন সমস্ত রকমের বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন মাবুদ আপনি মেহেরবানি করে আমাদের যে সমস্ত ভাই বোনেরা আমাদের সাথে হাত তুলেছে মালিক আমরা জানি না তাদের দিলে কি আশা আছে আপনি তো জানেন মালিক আপনি মেহেরবানি করে তাদের সকলের দিলের আশাগুলিকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসায় উন্নতি দান করেন যারা চাকরিজীবী আছে চাকরিতে উন্নতি দান করেন যারা মাবুদ ছাত্র আছে তাদের পড়াশোনায় উন্নতি দান করেন মালিক আমরা তো এখানে ভালো সুস্থ অবস্থায় আছি আমাদের অনেক ভাই বোনেরা হাসপাতালে কাতরাইতেছে মালিক আপনি মেহেরবানি করে তাদের সকলকে শিফায়ে কামিলা আজিলা দান করেন মালিক অনেকের ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হইতেছে মালিক আজকে তো মহামারী আকার ধারণ করতেছে আপনি মেহেরবানি করে আযাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করেন মালিক গোটা উম্মতে মুহাম্মাদীকে আপনি সমস্ত রকমের আযাব ও গজব থেকে হেফাজত করেন বিশেষ করে মালিক আপনি মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন যারা এইভাবে তাদের উপরে অত্যাচার করতেছে মালিক আপনি মেহেরবানি করে তাদেরকে হেদায়েত দিয়েই দেন মালিক আপনি মেহেরবানি করে চীনের মুসলমানদেরকে হেফাজত করেন ভারতের মুসলমানদেরকে হেফাজত করেন গোটা বিশ্বের যেখানে যেই মুসলমান আছে মালিক আপনি মেহেরবানি করে তাদের সকলকে হেফাজত করেন যারা অত্যাচার করতে চায় মালিক আপনি মেহেরবানি করে তাদেরকে হেদায়েত দিয়েই দেন
মালিক আপনি মেহেরবানি করে গোটা বিশ্বের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা কায়েম করে দেন মালিক। মালিক আপনি মেহেরবানি করে আমাদের এই দেশকে কবুল ও মঞ্জুর করে নেন মালিক। এই ঘূর্ণিঝড়ের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি মালিক, আমাদের গুনার কারণে আজকে এরকম হয়ে গেছে মালিক। আমরা আমাদের সমস্ত গুনার থেকে আপনার কাছে তওবা করতেছি মাহবুদ। যে সমস্ত ভাই বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছে মালিক, আপনি মেহেরবানি করে নিজে জিম্মাদারি নিয়ে তাদের সকলকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন মালিক। আপনি মেহেরবানি করে আমাদের সকলকে তাদের সহযোগিতা করার তৌফিক দান করেন। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.